বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মোবাইল ফোন দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটিকে সঠিক নিয়মে ভেরিফিকেশন করবেন অর্থাৎ ভেরিফাই করবেন। কারণ আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে সঠিক নিয়মে ভালো করে যদি ভেরিফাই না করেন, ভেরিফিকেশন না করেন, তাহলে কিন্তু আপনি অনেক এক্সট্রা ফিচার্সগুলো পাবেন না এবং আপনার ইউটিউব ভিডিও ডেসক্রিপশনের মধ্যে কিন্তু আপনি কোনো প্রকার লিঙ্কস অ্যাড করতে পারবেন না। লিঙ্কস আপনি অ্যাড করতে পারবেন, দিতে পারবেন, কিন্তু সেই লিঙ্কসগুলো কিন্তু ক্লিকেবল হবে না, অর্থাৎ কাজ করলে ট্যাপ করলে কিন্তু সেই লিঙ্কসগুলো কাজ করবে না। তো এর জন্য কিন্তু অর্থাৎ আপনার ইউটিউব ভিডিও ডেসক্রিপশনের মধ্যে কোনো প্রকার লিঙ্কস অ্যাড করার জন্য কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনাকে সঠিকভাবে ভালো করে ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ ভেরিফাই করতে হবে। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটিকে সঠিক নিয়মে ভালো করে ভেরিফিকেশন করবেন অর্থাৎ ভেরিফাই করবেন। এর আগের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা সঠিক নিয়মে সম্পূর্ণ সেটিংসের সাথে মোবাইল ফোন দিয়ে 2024 সালে সঠিক নিয়মে কিভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন। তো সেই ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে কিংবা ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনারা অবশ্যই ভিডিওটিকে একবার চেক আউট করে নিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনার ইউটিউব চ্যানেলটিকে ভেরিফাই করার জন্য অর্থাৎ ভেরিফিকেশন করার জন্য আপনি কি করবেন, আপনি সোজা চলে যাবেন আপনার মোবাইলে যে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি আছে সেই গুগল ক্রোম অ্যাপ্লিকেশনের মধ্যে। আসার পর এখানে আপনি উপরে সার্চের অপশন পেয়ে যাবেন, আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি এখানে গুগলে লিখে সার্চ করবেন studio.youtube.com। আপনি এখানে স্পেলিংটা ভালো করে দেখে নিন, STUDIO স্টুডিও, তারপর হচ্ছে ডট, তারপর হচ্ছে ইউটিউব YOUTUBE ইউটিউব, তারপর হচ্ছে ডট COM studio.youtube.com। ঠিক আছে, এটা লিখে আপনি সিম্পলি এখানে গুগলে সার্চ করে দেবেন। সার্চ করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে, কিংবা আপনার সামনে যদি এমন ধরনের পেজ আসে তাহলে আপনারা নিচের দিকে অপশন পেয়ে যাবেন কন্টিনিউ টু স্টুডিও। আপনারা সিম্পলি তার উপরে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনারা কি করবেন, এখানে আপনার ডান সাইডের উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইউটিউব চ্যানেলের জিমেলের লোগোটা শো করবে। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি এখানে চেক করে নেবেন যে আপনার এখানে আপনার যে ইউটিউব চ্যানেলটা খোলা আছে সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে লগ ইন করা আছে না অন্য কোনো জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা আছে। ঠিক আছে, যদি আপনি এখানে দেখেন আপনার ইউটিউব চ্যানেলের জিমেল অ্যাকাউন্টটা এখানে লগ ইন করা আছে তাহলে তো কোনো সমস্যা নেই। আর যদি দেখেন অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে তাহলে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন অপশন পেয়ে যাবেন সুইচ অ্যাকাউন্ট। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে আপনি যে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলোকে লগ ইন করে রেখেছেন কিংবা লগ ইন করা আছে সেই সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো আপনার সামনে এখানে চলে আসবে। এবার আপনার ইউটিউব চ্যানেলটা যে জিমেল অ্যাকাউন্টটি তৈরি করা আছে সেই জিমেল অ্যাকাউন্টটিকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ যে জিমেল অ্যাকাউন্টে দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি খুলেছেন সেই জিমেল অ্যাকাউন্টটিকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ এখানে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করার জন্য আপনি সেই জিমেল অ্যাকাউন্টের উপর সিম্পলি ক্লিক করবেন, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার সেই জিমেল অ্যাকাউন্টটি এই ইউটিউব গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে এখানে লগ ইন হয়ে যাবে। এবার লগ ইন করে নেওয়ার পর এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা ডান সাইডের উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন কিছু 3 ডট অপশন পেয়ে যাবেন। আপনারা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। করার পর নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট। আপনারা সিম্পলি এর উপরে এখানে টিক করে দেবেন। করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে যে পেজটা আছে সেটা কিন্তু এখানে ডেস্কটপ সাইডে ওপেন হয়ে যাবে, যেমন কম্পিউটার কিংবা ল্যাপটপে ওপেন হয়। এবার এখানে আপনারা কি করবেন, এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন জুম করে এখানে আপনাদেরকে দেখাচ্ছি বাঁ সাইডে নিচে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংসের। আপনারা সিম্পলি সেটিংস অপশনটার উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঁ সাইডে এখানে কিন্তু আপনারা কতগুলো অপশন কিংবা সেটিংস আপনারা এখানে পেয়ে যাবেন। তো প্রত্যেকটা সেটিংস কিন্তু আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি, ঠিক আছে, ইউটিউব চ্যানেল খোলার সময়। তো এবার এখানে আপনারা কি করবেন, আপনার ইউটিউব চ্যানেলকে সঠিক নিয়মে ভেরিফিকেশন করার জন্য অর্থাৎ ভেরিফাই করার জন্য এখানে যে আপনারা নিচে 2 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন চ্যানেল, আপনারা সিম্পলি এই চ্যানেল অপশনটার উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে 3টা অপশন চলে আসবে, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস আর হচ্ছে ফিউচার এলিজিবিলিটি। তো এখানে যে আপনারা 3 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ফিউচার এলিজিবিলিটি, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এখানে 3টে নিচে অপশন চলে আসবে। প্রথমটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স, দ্বিতীয়টা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স আর 3 নম্বরটা হচ্ছে অ্যাডভান্স ফিচার্স। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমটা স্ট্যান্ডার্ড ফিচার্স, এটা দেখতে পাচ্ছেন এখানে ইনেবল আছে। তারপরে দেখতে পাচ্ছেন 2 নম্বরটা এখানে ইন্টারমিডিয়েটেড ফিচার্স, এটা দেখতে পাচ্ছেন এখানে ইনেবল আছে। তো এগুলো কীভাবে ইনেবল করতে হয় সেগুলো কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, ঠিক আছে। এবার এখানে যে 3 নম্বর যে ফিচার্সটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স ফিচার্স, এই 3 নম্বর ফিচার্সটা দেখতে পাচ্ছেন এখানে ইনেবল থাকবে না। তো এই 3 নম্বর ফিচার্সটিকে কিন্তু আপনাদেরকে এখানে ইনেবল করতে হবে ম্যানুয়ালি। আর এই 3 নম্বর অর্থাৎ এই অ্যাডভান্স ফিচার্সটিকে যদি আপনারা এখানে ইনেবল করেন তবেই কিন্তু আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর মধ্যে যে কোনো প্রকার লিঙ্কস আপনারা অ্যাড করতে পারবেন। লিঙ্কস আপনারা এখনও অ্যাড করতে পারবেন আপনাদের ইউটিউব ভিডিওর মধ্যে ডেসক্রিপশনের মধ্যে, কিন্তু সেই লিঙ্কসগুলো কিন্তু কাজ করবে না, অর্থাৎ ক্লিক হবে না। সেই লিঙ্কগুলো কিন্তু স্টপ হয়ে থাকবে। সেই লিঙ্কের উপর যদি কেউ ক্লিক করে আপনারা ট্রাই করে দেখবেন, যদি কেউ ক্লিক করে ক্লিক হবে না, সেগুলো কিন্তু কাজই করবে না লিঙ্কগুলো। তো এর জন্য কিন্তু আপনাদেরকে এখানে এই অ্যাডভান্স ফিচার্সটিকে আপনাদেরকে এখানে ইনেবল করতে হবে, ম্যানুয়ালি ইনেবল করতে হবে। তো কীভাবে ইনেবল করবেন, অর্থাৎ আপনাদেরকে কিন্তু এটাই এখানে ভেরিফিকেশন করতে হবে। তো এটাকে আপনারা কীভাবে করবেন ইনেবল, এর জন্য দেখতে পাচ্ছেন এখানে ইনেবল পাশে এখানে একটা অপশন পেয়ে যাবেন
অ্যারো চিহ্নটা আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন নিচে কতগুলো অপশন চলে আসবে। এখানে আপনারা এই 3টি মাধ্যমে কিন্তু আপনারা এই 3 নাম্বার ফিচার্সটিকে অর্থাৎ অ্যাডভান্স ফিচার্সটিকে এনেবল করতে পারবেন। প্রথমটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, 2 নাম্বার হচ্ছে ভ্যালিড আইডি, আর 3 নাম্বারটা হচ্ছে চ্যানেল হিস্ট্রি। তো আপনারা কিন্তু এখানে যে কোনো একটির মাধ্যমে ভেরিফিকেশন করে আপনারা কিন্তু এই 3 নাম্বার ফিচার্সটিকে এনেবল করতে পারবেন। তো কীভাবে করবেন, এর জন্য আপনারা এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ফিচার্স। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে। এবার এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন, প্রথমে এখানে আপনাদেরকে বলছে ইউজ এ ভিডিও ভেরিফিকেশন, মানে আপনারা যদি ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে এখানে 3 নম্বর ফিচার্সটাকে এনেবল করেন তাহলে কিন্তু আপনাদের আনইউজুয়ালি একদিনের মধ্যে কিন্তু 3 নম্বর ফিচার্সটা এনেবল হয়ে যাবে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে। তারপরে 2 নম্বর অপশনে বলছে ইউজ ইওর ভ্যালিড আইডি। আপনারা যদি কোনো ভ্যালিড আইডির মাধ্যমে, যেমন হচ্ছে গভর্নমেন্টের কোনো ডকুমেন্ট যদি আপনাদের কাছে থাকে, যেমন ভোটার কার্ড, এনআইডি কার্ড, তারপর হচ্ছে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তারপর হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট, তো সেমন ধরনের যদি গভর্নমেন্টের কোনো ডকুমেন্টস আপনাদের কাছে থাকে তাহলে তার মাধ্যমে যদি আপনারা এখানে ভেরিফিকেশনটা করেন তাহলে কিন্তু আপনাদের একদিনের মধ্যে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কিন্তু এখানে 3 নম্বর ফিচার্সটি এনেবল হয়ে যাবে। তারপর এখানে যে 3 নম্বর যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন বিল্ড চ্যানেল হিস্ট্রি। আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলের চ্যানেল হিস্ট্রির মাধ্যমে যদি এখানে এনেবল করেন এই ফিচার্সটিকে, 3 নম্বর ফিচার্সটিকে, তাহলে কিন্তু আপনাদের এখানে 2 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে, ঠিক আছে। তো এখানে আপনাদেরকে আমি সহজ পদ্ধতিতে দেখাবো কীভাবে আপনারা ভেরিফিকেশন করবেন এবং এই 3 নম্বর ফিচার্সটিকে এনেবল করবেন 24 ঘন্টার মধ্যে। তো এর জন্য আপনারা এখানে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন ইউজ ভিডিও ভেরিফিকেশন, এই প্রথম অপশনটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। করার পর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের জিমেল অ্যাকাউন্টটা, যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনারা ইউটিউব চ্যানেলটা খুলেছেন সেই জিমেল অ্যাকাউন্টটা আপনারা এখানে নিচে শো করবে। এবার আপনারা এখানে কি করবেন, নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন গেট মেল। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে এমন একটা পেজও এমন একটা অপশন চলে আসবে। এখানে আপনাদেরকে বলছে ইউ হ্যাভ সেন্ড ইউর ইমেল, মানে আপনাদেরকে কিন্তু একটা ইমেল সেন্ড করে দেওয়া হয়েছে ইউটিউবের তরফ থেকে। এরপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ডান, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এবার আপনারা কী করবেন, এবার আপনারা চলে যাবেন আপনাদের সেই জিমেল অ্যাকাউন্টটাকে ওপেন করবেন, যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনারা ইউটিউব চ্যানেলটা ওপেন করেছেন অর্থাৎ ক্রিয়েট করেছেন। তো সেই জিমেল অ্যাকাউন্টটিকে আপনারা ওপেন করবেন, অর্থাৎ সেই জিমেল অ্যাকাউন্টে আপনার মধ্যে চলে আসবেন। আসার পর এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন গুগলের তরফ থেকে কিন্তু আপনাদের এমন একটা মেল চলে আসবে। এবার এই মেলটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এবার আপনারা এখানে পেজটিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনারা এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন মেলটার মধ্যে স্টার্ট ভেরিফিকেশন। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি পেজটাকে স্ক্রল করে একটু উপরের দিকে উঠাবেন। উপরের দিকে উঠালে আপনি এখানে নিচের দিকে একটা দেখতে পাচ্ছেন বাসের চেকবক্স পেয়ে যাবেন। আপনি সিম্পলি এর উপর এখানে টিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন আই এগ্রি, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু এখানে টিপস দিচ্ছে, মানে আপনারা কীভাবে এখানে ভিডিও ভেরিফিকেশনটাকে করবেন সেভাবে কিন্তু আপনাদেরকে এখানে টিপস দিচ্ছে। তো এইভাবে করে কিন্তু আপনাদেরকেও ভিডিওটার মধ্যে করতে হবে। তো এইবার আপনারা এখানে কি করবেন, এখানে আপনারা পেজটিকে স্ক্রল করে একটু উপরের দিকে উঠাবেন। উপরে উঠালে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডান সাইডে নিচের কর্নারে নেক্সট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা এখানে ওপেন হয়ে যাবে। এবার আপনারা এখানে প্রথমে হয়তো ফার্স্ট টাইম আপনাদের কিছু পারমিশন যাবে, তো পারমিশনটাকে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দিলে আপনার সামনে এখানে ফ্রন্ট ক্যামেরাটা আপনার সামনে এখানে ওপেন হয়ে যাবে। এবার আপনাদেরকে এখানে ভিডিও একটা আপলোড করতে হবে, আপনার মুখের ফেসটা এখানে ভালো করে আপনাকে আপলোড করতে হবে। তো আপনারা ভালো লাইটের মধ্যে চলে আসবেন। আসার পর এভাবে করে আপনার ক্যামেরাটা ধরবেন, ফোনটা ধরবেন। তারপর আপনাদেরকে এভাবে যেভাবে করতে বলছে, যেমন দেখতে পাচ্ছেন আমাদের এখানে রাইট সাইডে অ্যারো চিহ্নটা এভাবে দেখাচ্ছে। তো আপনারা এভাবে করে রাইট সাইড করে আপনাদের মুখের ছবিটা এভাবে করে ঘোরাবেন। ঘোরানোর পর আপনারা এভাবে করে রাখবেন, কিছুক্ষণ ধরবেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ভিডিওটা কিন্তু এখানে সাকসেসফুলি এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড হয়ে আপলোড হয়ে যাবে অটোমেটিকলি। আপনারা কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার সামনে এখানে এমন একটা অপশন চলে আসবে, পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইওর ভিডিও ইজ রিভিউ, মানে আপনি এখানে যে ভিডিওটা আপলোড করলেন সেই ভিডিওটা কিন্তু সাকসেসফুলি ইউটিউবের কাছে সাবমিট হয়ে গেছে, অর্থাৎ চলে গেছে। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে আপনাদেরকে বলছে আনইউজুয়ালি টেক আপ টু 24 আওয়ার্স, মানে আপনাদের এখানে 24 ঘন্টা ওয়েট করতে বলছে। 24 ঘন্টার মধ্যে ইউটিউবের টিম আপনাদের এখানে যে ভিডিওটা আপনারা আপলোড করলেন সেই ভিডিওটাকে তাহলে ভালো করে চেক করে দেখবে। যদি সব কিছু ক্লিয়ারলি বোঝা যায়, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনাদের এই 3 নম্বর ফিচার্সটাকে কিন্তু তারা ইনেবল করে দেবে। এবার আপনারা যখন ব্যাক করে এই পেজটার মধ্যে আসবেন তখন আপনারা এখানে নিচের দিকে দেখতে পাবেন এই অ্যাডভান্স ফিচার্সটা, অর্থাৎ 3 নম্বর ফিচার্সটা এখানে সাইডে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে পেন্ডিং দেখাবে। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ভেরিফিকেশনটা আপনাদের পেন্ডিং আছে, মানে আপনারা এখানে ভিডিও ভেরিফিকেশনটা করে যে আপলোড করলেন তার জন্য এখানে পেন্ডিং দেখাচ্ছে। এবার আপনারা এখানে 24 ঘন্টার মধ্যে অপেক্ষা করবেন, তাহলে কিন্তু আপনাদের এই 3 নম্বর ফিচার্সটা ইনেবল হয়ে যাবে, যদি সব কিছু ক্লিয়ারলি ছবিগুলো বোঝা যায়, ঠিক আছে, আপনার মুখের ফেসটা। এবার যদি কোনো কারণে আপনাদের এখানে যে ভিডিও ভেরিফিকেশনটা করে আপলোড করলেন সেই ভিডিও ভেরিফিকেশনটা যদি কোনো কারণে রিজেক্ট হয়ে যায় কিংবা যদি কোনো কারণে ক্যান্সেল হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আপনাদের মেল চলে আসবে। যদি কোন কারণে রিজেক্ট হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবে, এবং পরবর্তীতে যদি রিজেক্ট হয়ে যায় কিংবা যদি কোনো কারণে যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে আবার আপনাদেরকে এই পেজটার মধ্যে এসে আপনাদেরকে এখানে আবার গেট মেলে ক্লিক করে
করে আপনাদেরকে আবার এখান থেকে একটা লিঙ্ক আপনাদেরকে সেন্ড করতে হবে। এভাবে করে আবার আপনারা সেখানে গিয়ে আবার যেভাবে করে আপনারা ভিডিও ভেরিফিকেশনটা করলেন সেভাবে করে আপনারা ভিডিও ভেরিফিকেশন করে আপলোড করে দেবেন সঠিকভাবে, পরিষ্কারভাবে। তাহলে কিন্তু আপনাদের ভিডিও ভেরিফিকেশনটা এখানে সাকসেসফুলি 24 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং আপনারা যখন কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের একটা অটোমেটিক্যালি মেল চলে আসবে আপনাদের সেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে। আসলে কিন্তু যখন আপনারা এই পেজটার মধ্যে আসবেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের এই 3 নম্বর ফিচার্সটা কিন্তু এখানে ইনেবল হয়ে গেছে। এরপর কিন্তু যখন এখানে ইনেবল হয়ে যাবে 3 নম্বর ফিচার্সটা, তখন কিন্তু আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর মধ্যে যে কোনো প্রকার লিঙ্কস আপনারা অ্যাড করতে পারবেন, অর্থাৎ দিতে পারবেন। আর সেই লিঙ্কসটা কিন্তু তখন কাজও করবে। তো আশা করবো আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন এবং শিখে গেছেন কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটিকে সঠিক নিয়মে ভেরিফিকেশন করতে হয়, অর্থাৎ ভেরিফাই করতে হয়। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, উপকারী মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।